আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই এখন অনেকটা ভালোই আছেন। বৃষ্টি হওয়ার পর থেকে গরম কিছুটা কমে গিয়েছে। এই কয়দিন অসহ্য গরমের জন্য শাফকাতের শরীর কিছুটা খারাপ হয়ে গিয়েছিল। এখন অবশ্য ভালো আছে আলহামদুলিল্লাহ। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন। সন্ধ্যার সময় হলে আমাদের সবারই কিছু না কিছু একটা নাস্তা খাওয়া হয়। আর ভাজা পোড়া খেতে সবাই পছন্দ করি। অনেকদিন ধরে ফ্রিজে ২টা বেগুন পড়েছিল। কোনো তরকারি রান্না করা হচ্ছিল না এই বেগুন দিয়ে। আর বেগুনের মধ্যে একটা বেগুন প্রায় নষ্টই হয়ে যাচ্ছিল। তাই মাথায় বুদ্ধি আসলো এই বেগুন ২টাকে আমি কাজে লাগাবো। সাথে আমার বাসায় একটু মিষ্টি কুমড়াও ছিল, সেটাকেও কাজে লাগাবো। অনেকদিন আগে ফেসবুকের গোলুস রিভিউতে আমি একটা অক্টোপাস বানানো দেখেছিলাম, যেটা বানিয়েছিল বেগুন দিয়ে। আর তখন সেটা দেখে আমারও খুব ইচ্ছে হয়েছিল যে আমিও একদিন এভাবে ট্রাই করব। যদিও গোলুস রিভিউতে তাপসী দাস আপু বানিয়েছিল গোল বেগুন দিয়ে, বাট আমি বানিয়েছি লম্বা বেগুন দিয়ে। তবে গোল হোক আর লম্বা হোক, বেগুন তো বেগুনই, খেতে তো টেস্ট একই রকম লাগবে। সন্ধ্যার পর ঝটপট করে শুরু করে দিলাম বেগুন দিয়ে অক্টোপাস বানানো। অবশ্য এটার নামটা আমি আমার শাশুড়িকে আগে থেকে বলিনি। ভেবেছিলাম সারপ্রাইজ দিব, সাখাওয়াত যখন অফিস থেকে আসবে সাখাওয়াতকে দেখিয়েও সারপ্রাইজ দিব। অক্টোপাসের যেমন অনেকগুলো হাত পা থাকে, বেগুনটাকেও ঠিক সেম ভাবে আমি অনেকগুলো হাত পা বানিয়ে নিলাম লম্বা লম্বা করে কেটে। এরপর আমি ভাজতে শুরু করলাম আমার বেগুনের অক্টোপাস। আমার এই বেগুনের অক্টোপাস দেখে আমি নিজেই বুঝতে পারছি যে অক্টোপাসের মান সম্মান বলতে আমি আর কিছুই রাখিনি। বাই দ্য ওয়ে, দেখতে যেমনই হোক, খেতে পারলেই হলো। আমি সবসময় এটাই চিন্তা করি, দেখতে যাই হোক না কেন, ক্ষুধা মেটাতে পারলেই হলো আমার। প্রথম বেগুনটা ভাজা হয়ে গেলে আমি আমার দ্বিতীয় বেগুনটা দিয়ে দিলাম। প্রথম বেগুনের চেয়ে দ্বিতীয় বেগুনের ভাজাটা কিছুটা ভালো হয়েছিল আমার কাছে মনে হচ্ছে। আপনাদের কাছে দেখে কি মনে হয় কমেন্টস করে অবশ্যই জানাবেন। এইসব ভাজতে ভাজতে হঠাৎ করে আমার মোবাইলে ফোন আসলো। দেখলাম যে আমার বোন আখি ফোন দিয়েছে। ফোন দিয়ে বললো, আপু চাবি দাও, আমরা নিচে। তো ভাবলাম ও আসছে, হয়তো বা আম্মু আসছে। আর আমি যেহেতু রান্না করেছিলাম, আমার শ্বশুর চাবিটা দিল, ওরা উপরে আসলো। পরে দেখলাম যে আমার ৩ বোন, বোনের বাচ্চা, আমার আম্মু সবাই এসেছে। আমার অবশ্য অনেক ভালো লাগছিল, অনেকদিন পর ওরা আমার বাসায় এসেছে। তো সবাই ঘরে এসে গল্পগুজব করছে। শাফকাত তার নানুর কাছে একবার যায় একবার আসে। ও অবশ্য ভুলে যায় ও দাদা দাদিকে বেশি পছন্দ করে, কিন্তু যখন আবার নানুর বাসা যায় নানুকে খুব বেশি পছন্দ করে। এর মধ্যে আমি আমার সব ভাজা কমপ্লিট করে ফেলি এবং আমার বোনদেরকে, মাকে, আমার শ্বশুর শাশুড়িকে ওনাদের সামনে প্রেজেন্ট করি। সবাই খেয়েছে, বলেছে যে মজা হয়েছে। তবে বেগুনের অক্টোপাস কিন্তু কেউ খায় নাই, সবাই খেয়েছিল কুমড়া দিয়ে বানানো কুমড়ানি। বেগুনের অক্টোপাসটা আমি পরের দিন খেয়েছিলাম। ইতিমধ্যে সাখাওয়াত অফিস থেকে চলে এসেছে এবং সবার জন্য খাবার নিয়ে এসেছে। সবাই মিলে খুব সুন্দর একটা রাত আমরা সেদিন পার করেছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।